আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে একটা সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউর পর। ওয়ার্ড দেখুন, আমি ওপেন করলাম। এখান থেকে আমি এই ভিজিটিং কার্ডের সাইজটা নির্ধারণ করব। তো প্রথমে পেজ সেটআপে চলে যাবেন, তারপরে এই যে পেপারে আসার পরে দেখুন উইডথ দেবেন 3.5 ইঞ্চি এবং হাইট দেবেন 2 ইঞ্চি। আচ্ছা, এবং এই যে মার্জিনে যাবেন, মার্জিনে যে টপ বটম লেফট রাইট সব পাশে 0.2 ইঞ্চি দেবেন। দেখুন আমি এখানে 0.2 ইঞ্চি দিচ্ছি, এখানে দিলাম। আচ্ছা, তারপরে বাটমেও 0.2 ইঞ্চি এবং এই যে রাইটে 0.2 ইঞ্চি সব পাশে দেওয়া হয়ে গেল। এবং নিচে দেখুন এই ল্যান্ডস্কেপে দেবেন। ল্যান্ডস্কেপ ক্লিক করে তারপরে ওকেতে ক্লিক করার সাথে সাথেই এই জাস্ট এই পেজের মাপটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। ভিজিটিং কার্ডের যে পেজের মাপটা এটা সুন্দরভাবে হয়ে গেল। জাস্ট এখানে আমরা ডিজাইনটা করব। তাহলে প্রথমেই আমি চলে যাব ইনসার্টে যাওয়ার পর এই যে দেখুন উপরে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে শেপে ক্লিক করবেন, তারপরে রেক্টেঙ্গুলার নিয়ে এখানে এই যে আঁকবেন। এইভাবে রেক্টেঙ্গুলারটা পুরা মাউস চেপে ধরে টান দিলে এভাবে হয়ে যেতে পারে। এখান থেকে একটা কালার দেবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন। আমি দেখুন এখানে একটা কালার দিলাম। এখান থেকে আপনারা এই যে উপরে দেখুন শেপ আউটলাইনটা উঠাই দেবেন। এই যে উপরে দেখুন শেপ আউটলাইন আছে, জাস্ট এখান থেকে শেপ আউটলাইনটা উঠাই দেবেন। তারপর এখানে সেম নিয়মে আমি আবার আরেকটা এখান থেকে আঁকবো। দেখুন কীভাবে আঁকতে হয়। ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এই যে আবার এই আরেকটা বক্স এই যে আঁকলাম, দেখছেন? আচ্ছা, আঁকার পর এখন আমি এই যে এটা অন্য কালার দিলাম দেখুন, এবং এই যে শেপ আউটলাইন থেকে এই যে নো আউটলাইনটা দিয়ে ওই পাশের যে আউটলাইন যে দাগটা ছিল ওটা উঠাই দিলাম। আচ্ছা, এখন এই যে আপনার এডিট করে এটিকে আমি একটা ডিজাইনে রূপান্তরিত করব। তো দেখুন এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই যে উপরে এডিট শেপ এখানে ক্লিক করবেন। এডিট শেপের থেকে এডিট পয়েন্ট দিবেন। তারপরে এই যে ডিলেট পয়েন্ট দেওয়ার সাথে সাথে এই পয়েন্টটা একটা পয়েন্টে রাইট মাউস ক্লিক করে এটা দেওয়ার সাথে সাথে এটি কিন্তু জাস্ট মুছে এইভাবে হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু দুটো কালার দিছি, দুটো ডিজাইন, তো এইখানে এই এডিট শেপে ক্লিক করে এডিট পয়েন্ট নেওয়ার সাথে সাথে আমরা এইটিকে বিভিন্ন ডিজাইনে আপনার যখনই সরানো উপরে এপাশ ওপাশ করবেন তখন এইভাবে সরানো যাবে। দেখছেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনারা বিভিন্ন দিক সরাতে পারবেন। ডাইনে বামে সব দিকে সরাতে পারবেন। তো দেখুন একদম সহজ, এটা জাস্ট ফটোশপের মতো এভাবে কাজগুলো করা যায়। তো এইখানে এই যে যতদূর দরকার একটু সময় নিয়ে করবেন, সুন্দর হবে। তারপর দেখুন এই যে এডিটে যায়, আবার এই যে এডিট শেপে এখানে ক্লিক করে এই যে পয়েন্ট নিয়ে নিলে এই যে এখান থেকে দেখুন পয়েন্ট এখানে একটা বাড়াবে এই পয়েন্ট। তারপরে এখান থেকে দেখুন আমি একটা কপি করব। এই যে জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করলে এই যে কপি এবং পেস্ট করলাম। পেস্ট করার পর ঠিক সেম আরেকটা ডিজাইন হয়ে গেল এবং এটিকে আমি আরেকটা কালার দিলাম। এই যে এখানে দেখুন বিভিন্ন কালার দেওয়া যায়, শেপ ফিল থেকে কালার করা যাচ্ছে। এই যে আমি কালার দিয়ে এখানে বসালাম। তারপরে ইচ্ছা মতো আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। তো ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর দেখুন এখানে আবার কিন্তু কপি করে আবার এখানে পেস্ট করে আপনি ছোট করতে পারবেন। এবং এই পয়েন্টগুলোকে এই যে এডিটে যায়, এডিট শেপ থেকে যদি এডিট পয়েন্টটা নিয়ে এখানে আবার এই যে পয়েন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে পয়েন্টটা বাড়া যাবে, বিভিন্নগুলো চলে আসবে। এখানে পয়েন্ট দিয়ে বিভিন্নভাবে এই যে সরাতে পারবে না।
এই যে এদিক ওদিক দেখুন ওই পয়েন্টে যদি ধরি তাহলে ওই পয়েন্টেও একটা এই যে চলে আসবে। এইটাকে টেনে আমি এই যে বিভিন্নভাবে এই পয়েন্টটাকে বিভিন্নভাবে সরাইতে পারবো। তাই আপনারা সরাই নেবেন, বিভিন্নভাবে সরাই এই কালার বিভিন্ন কালারগুলো চেঞ্জ করে দেবেন। তো এইভাবে দেখুন দুইটা, এবং আরেকটা কপি করবেন এবং এটা কালারটা চেঞ্জ করে দেবো। এই যে এখান থেকে দেখুন আমি কালারগুলো এখানে উপরটা লাল দেবো এবং নিচেরটা আরেক কালার দেবো। দেখুন আমি বিভিন্ন চেঞ্জগুলো করছি কালার। এই কালারগুলো আপনারা কপি করে আরও দুটো বসাবেন এবং কালার চেঞ্জ করবেন। আচ্ছা, কালার চেঞ্জ করে এই যে এইখান থেকে দেখুন নো ফিলটা করে দেবেন এবং এই যে গ্রেডিয়েন্ট দিতে পারেন, এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারেন। শেপ ফিল থেকে এই যে গ্রেডিয়েন্টটা আসার পরে এই যে বিভিন্ন মাঝে যদি গ্রেডিয়েন্টটা দেন তাহলে সুন্দর ওই যে ফুটবে। এখান থেকে একটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দেখুন ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, তারপর এখন আমি একটা লোগো নিয়ে আসবো। তো কীভাবে লোগো আনতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন পিকচার আছে। পিকচার আপনি যে লোগোটার আগে থেকেই আপনি তৈরি করে রাখবেন, সেই জাস্ট এই লোগোটা এখানে নিয়ে আসবেন। আনার পরে দেখবেন যে সরছে না, কিন্তু ফিক্সড হয়ে বসে আছে। ঠিক এই অবস্থায় যে উপরে যে ওয়ার্ড টেক্সট এখানে আসার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করার পরে আপনার ঠিক জায়গায় বসে যাবে। তারপর আপনারা এই মাউস দিয়ে আপনার ইচ্ছা মতো জাস্ট ছোটো বড়ো করে নিয়ে বসায় দিবেন। দেখুন এখানে ইনসার্ট, তারপরে শেপ, এবং এখান থেকে এই যে ওভেল যে এটা আছে গোল আর কি করতে হবে, ঠিক এটা আমরা এই গোলের এইটা নেব, নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে এটাকে জাস্ট বড় করবে না। এই যে বড় করার সাথে সাথে সমান মাপে কিন্তু বড় হবে। এবং এইখান থেকে আসার পর আপনারা এই যে ফরম্যাটের পাশে দেখুন শেপ ফিল্ড আছে, এখান থেকে হোয়াইট করে দেবেন। তারপর এইখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে এই যে শেপ আউটলাইন নো আউটলাইন দিলে সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। এবং এখান থেকে লিখবেন এবং এই যে ডিজাইনটা করবেন। তো দেখুন এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি পুরোটা। আবার নিলাম, এই যে আবার সেম নিয়মে আমি এখানে ফোন নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব এবং ওয়েবসাইট অ্যাড্রেস দিব। তো এইখানে এই যে গোলটা ওভেল নিয়ে গোল করলাম। গোল করার পরে এইখানে আমি দেখুন এখানে এই যে কপি এবং পেস্ট এবারে আরও দুইটা নিয়ে নিলাম, কপি এবং পেস্ট। এই যে এখানে আরও একটা নিলাম, এখানে আরেকটা নিলাম। আচ্ছা, দেখুন আবার এই যে কপি করলাম, কপি করে এই যে পেস্ট করে দিলাম। এই যে এখানে যে কোনো জায়গায় বসলে আপনারা এইভাবে করবেন। আর আরেকটা জিনিস বলে দেই যে এই ফোন নাম্বার, তারপরে ওয়েবসাইট এবং ইমেলের যে আইকনটা, এই আইকনটা আগে থেকেই আপনারা এই পিএনজি হিসাবে সেভ করে রাখবেন। এই যে তারপরে দেখুন এখানে কীভাবে আনতে হয়, যে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন এই যে শেপ ফিল্ড, তারপরে পিকচার, তারপর এখান থেকে এখানে ক্লিক করে এইখান থেকে আপনারা সিলেক্ট করে দিলে এখানে কিন্তু বসে যাবে। দেখুন আমি আবার দেখাচ্ছি, এটা প্রথমে সিলেক্ট করবেন। এবার আমি ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসবো। তারপরে এই যে পিকচার এখানে প্রথমটা দিলাম। তারপর এই যে দেখুন নিচে যদি যাই এইখানে দেখুন এই যে ওয়েবসাইটে আইকনটা দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো। তো এইভাবে আপনারা এই আইকনগুলো সুন্দরভাবে বক্সের ভিতরে বসাতে পারবেন। আচ্ছা, এখন কিভাবে এই ফোন নাম্বারটা লিখবেন? তো দেখুন এখানে ফোন নাম্বার অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে তিনটে সিলেক্ট করে যে অ্যালাইনে যে অ্যালাইন মিডল দিবেন, তাহলে ঠিক সমান মাপে এখানে কিন্তু বসে যাবে। তো দেখুন এখানে এই যে বেসিক শেপের প্রথমটা এ লেখা আছে, গোলের লেখা আছে, ঠিক এখানে এটিতে লেখা যায়। এখন এটাকে আমি সাইজটা আমি এখান থেকে দেখুন এই যে 6 দেবেন, একদম বেশিটা 6 দিলাম। 6 দিয়ে এখানে লিখবো যে ফোন নাম্বারটা 0178841। এইভাবে আপনাদের যত নাম্বার আছে এই নাম্বারগুলো দিবেন। আচ্ছা, দেওয়ার পর এই যে আমি আবার দেখাচ্ছি, দেখুন এখানে এটি দিয়ে এইভাবে লিখবেন। এই ইমেলে যে কীভাবে লিখবেন তো দেখুন এখানে চলে গেলাম, এই যে ইনসার্ট, তারপরে শেপ, তারপরে এই যে বেসিক শেপের নিচেরটা ঠিক নিচের ওইটা আমি এই যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে
মাউস চেপে ধরে টান দিবে না, মাউস চেপে ধরে টান দিলে এটা লেখাটা হয়ে যাবে। এবং সাইজটা দিলাম 6 দিলাম, দেখুন এই যে 6 দিলাম, 6 দিয়ে এখানে দেখুন এখন আমি এই যে লেখাটার শেপটা আমি যেহেতু কালার করব, তো দেখুন এই যে শেপ ফিল্ডে যে এখান থেকে এই যে কালার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই যে কালো ঠিক ডিজাইনের সাথে ম্যাচ করবে এবং লেখাটা সাদা হবে। ঠিক সেম নিয়মে এখানে আবার এই যে লেখাটাকে সিলেক্ট করবেন, তারপরে শেপ ফিল্ডে যাবেন, শেপ ফিল্ডে যেয়ে এই যে কালোটা দেবেন। এখানে দেখুন এই কালোর সাথে যে কালারটা থাকবে সেই কালারের সাথে ডিজাইনটা জাস্ট ম্যাচ করে নেবে, তাহলে সৌন্দর্য দেখা যাবে। তারপর ঠিক সেম নিয়মে এই যে এখানে ওয়েবসাইটটা আবার লিখবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে শেপে যাবেন, তারপরে এই যে বেসিক শেপের প্রথমটায় এই যে দিয়ে তারপরে এখানে দেখুন এই যে মাউস ধরে টান দিবেন, হ্যাঁ, তারপরে এখান থেকে ওয়েবসাইটটা এই যে লিখবেন। তো এইভাবে আপনারা ডিজাইনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।